Assalamu alaikum viewers. This is Rafi and you're watching Adventork. So last ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে আমার হ্যান্ডেল বারটা পরে কোথা থেকে নিয়েছি এবং কিভাবে ইনস্টল করেছি। ইনশাআল্লাহ এই ভিডিওতে পুরোপুরি ট্রাই করব কিভাবে এবং কোথা থেকে নিয়েছি এবং কি লাগিয়েছি হ্যান্ডেল বারটাই ইনস্টল করার জন্য। সো বেসিক্যালি আমি এখন যাচ্ছি 300 ফিটের দিকে। আমার এক ছোট ভাই আসছে, আমার একটি পোস্টে দেখেছিল আমার ফার্স্ট যে অ্যাকশন ক্যামেরা ছিল ইয়েকেনের, ওই ক্যামেরাটা হচ্ছে ও নিতে যাচ্ছে। মেইনলি ও হচ্ছে ব্লগিং করে, অ্যাকচুয়ালি স্টার্ট করেছে ব্লগিং। সো এটা তাকে দিতে আমি যাচ্ছি হচ্ছে 300 ফিটের দিকে। সো তাই চিন্তা করলাম যে মানে ওকে ক্যামেরাটাও দিয়ে আসলাম, পাশাপাশি আমার একটা এই 3 পার্টের একটা ভিডিও করে ফেললাম। আজকে আমি মেইনলি বসুন্ধরার অন্য সাইড দিয়ে বের হব, যেহেতু আমি 300 ফিটের দিকে যাব। সো ইন দ্য মিন টাইম লেটস এনজয় সাম সিনেমেটিক শটস। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. এখন আমি বেসিক্যালি যাব হচ্ছে নীলা মার্কেট, না নীলা মার্কেটের অপোজিটের যে রোডটা আছে সেই রোডটাতে। এখানে স্বাধীনতা চত্বর নামে একটি চত্বর আছে, ওইখানেই ও ওয়েট করছে। ও আমার যে ছোট ভাইটির সাথে দেখা করতে যাচ্ছি তার নাম হচ্ছে জুনায়েদ, আর ওর একটি পেজ আছে, পেজের নাম হচ্ছে জুনায়েদ হোসেন। আপনারা অবশ্যই ওকে ফলো করবেন। Damn man, I love this place. যতবারই আসি খুব ভালো লাগে। আর এখানে আসলে এতটা গ্রিনারি যে জায়গাটাতে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। লাইক শহরের ঝঞ্ঝাল থেকে একটু বের হয়ে আসতে পারলে কার না ভালো লাগে, একটু কাম পিস। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি স্বাধীনতা চত্বরটা কোথায় এটা চিনি না, একটু জিজ্ঞেস করিনি কাউকে। আচ্ছা ভাইয়া, স্বাধীনতা চত্বরটা কোন দিকে? সামনে, আচ্ছা আচ্ছা। যাওয়া হয়েছে অনেকবার, বাট আসলে ওইভাবে মানে নামে চিনি না, দেখায় চিনি। এই সাইডটাতে আমার প্রায় আসা হয়। এই সামনের গোল চত্বর থেকে ডানে গেলে ফিশ মার্কেটটা, এই ফিশ মার্কেটের এই সাইডে প্রায় আসা হয়। আমরা বারবিকিউ খাই, ফিশ বারবিকিউ, স্পেশালি ওদের কোরাল বারবিকিউটা, ও মাই গড জোস। স্বাধীনতা চত্বরের এই দিকে। এখন ওটা আমাকে কল দিছিল, ওর বাইকটা দেখলে অবশ্য চিনবো আমি। ওই যে কি অবস্থা ব্রাদার, কেমন আছেন? সো যার কথা বলছিলাম এই হচ্ছে সেই জুনায়েদ হোসেন। ও মাত্র স্টার্টিং করেছে, বাট আপনারা অবশ্যই ওকে সাপোর্ট করবেন। সাপোর্ট না দিলে ভাই কিভাবে একটা মানুষ গ্রো করবে বলেন? আরে ভাই, আমরা মাত্র শুরু করছি ভাই, ওরকম বড় কিছু এখনো করতে পারি না। ইনশাল্লাহ সবাই একসাথে শুরু করবো। সো ভিউয়ার্স, আমরা মেইনলি এখন একটি ফাঁকা জায়গা খুঁজবো যেখানে একটা সুন্দর করে শট নেওয়া যায় আমার এই 3 পার্ট হ্যান্ডেলটার, এবং এটার বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আমার ছোট ভাই হচ্ছে জুনায়েদ, ও কিছু জায়গা চিনে এখানের, সুন্দর জায়গা যেখানে একটু ব্লগ টক করা যায়। ও মজার বিষয়, ও কিন্তু একটা ট্রিক্স বের করছে, ফোনটাকে মাউন্ট হিসেবে ইউজ করার। বাহ ভাই, তো মনে হলো বুদ্ধির গোডাউন, বুঝছো? চলো 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 চলো। এটা হলো দ্য হাংরি ডাক।
এখানে আমি প্রায় সময় আসি হাঁস খেতে। আমার মনে হয় কি 300 ফিটের মধ্যে যত হাঁস আছে এর মধ্যে এখানের হাঁসটা বেস্ট। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে হোপফুলি ভালোই লাগবে। একটা বিষয় হলো ওর এক্স ব্লেডটা যতবারই দেখি আমার আগের বাইকের কথা মনে পড়ে। এক্স ব্লেডটার সাথে আমার অন্যরকম একটি অ্যাটাচমেন্ট ছিল। আমার চালানো সবচেয়ে সবচেয়ে লং টাইম চালানো একটি বাইক, এবং সত্যি বলতে ভাই মানে এক্স ব্লেড বাইকটা অস্থির, অন্যরকম বাইক ভাই। আমি এত চালাইছি এটাকে নিয়ে। আমি বান্দরবন গিয়েছি, আলীকদম গিয়েছি, আমার কোনো রকম প্যারা হয়নি, কারণ বাইকটা আসলেই ভালো। হোন্ডাকে অবশ্যই মানে কি বলবো, এটা বিগ স্যালুট ফর মেকিং দিস বাইক। ওয়াও, এসে আসার পর পরে দেখি রোডটা চলে গেল। সো বেসিক্যালি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে যে আমার এই 3 পার্ট হ্যান্ডেলটা। এই 3 পার্ট হ্যান্ডেলটা মেইনলি আমি করিয়েছি মিরপুর থেকে। আর সেদিন যেহেতু মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্রথমত আমি জাবির ভাইয়ের দোকানে খুঁজেছিলাম, জাবির ভাইয়ের দোকানে তার কাছে ছিল না। ওনার কাছে ছিল টু ক্লিপ অন একটি হ্যান্ডেল বার ছিল, বাট সেটা অ্যালুমিনিয়ামের। সো জাবির ভাইয়ের সাথে যেহেতু অনেক দিনের সম্পর্ক, জাবির ভাই আমাকে টোটালি মানে ওই জিনিসটা নিতে নিষেধ করেছিল যে ক্লিপ অন নিলে লাইক আপনার বাইক যদি কখনো পড়ে যায় এটা ভেঙে যেতে পারে। সো জাবির ভাই আমাকে সাজেস্ট করেছিল হচ্ছে যে ইয়ামাহা R15V2 এর হ্যান্ডেল বারটা, যেটা তার কাছে অ্যাভেলেবেল ছিল না, সেহেতু সে আমাকে টোটালি না করে দিয়েছিল। সো পরবর্তীতে আসলে আমরা তখন একটু আমি হতাশ হয়ে গিয়েছি। হতাশ হয়ে যাওয়ার পর আর পরে কেনা হয় নাই। চিন্তা করেছিলাম আচ্ছা ঠিক আছে, জাবির ভাই যখন আবার রিস্টক করবে তখন নিয়ে নিব। সো পরে হচ্ছে সন্ধ্যার দিকে আমার ফ্রেন্ড রাহুল আসে। রাহুল হুট করে বলে যে ভাই চল এক কাজ করি, আমরা অন্যান্য দোকানে খুঁজি। ইরমা মোটরস এর থেকে আমরা আগেও অনেক পার্টস নিয়েছিলাম। ইরমা মোটরস ওরাও জেনুইন পার্টস গুলোই বিক্রি করে। তো ইরমা মোটরস এ পরে আমরা যাওয়ার পর আমি হ্যান্ডেল বারটি পেয়ে যাই। সো হ্যান্ডেল বারটা ইনস্টল করার জন্য আমি মেইনলি এখানে একটি বুশ লাগিয়েছি। এটা আসলে স্প্রে করে কালার করে দেওয়া হয়েছে। এই বুশটা যদি আপনি ইনস্টল করেন আপনার হ্যান্ডেল বারটা একটু আপরাইট হবে। আপরাইট হওয়ার কারণে হবে কি, যেমন দেখেন এটা কিন্তু এখন বডির সাথে পুরো লেগে যাচ্ছে না, এটা হয় কি আরো নিচে চলে আসে, এই জায়গায় চলে আসে, যে কারণে আপনার হ্যান্ডেল বারটা বডির সাথে লেগে যায় এবং মোস্ট অফ দ্য টাইম খুবই ইরিটেটিং ফিল হয়, বারবার এই যে হাতটা বেজে যায়। তো এইখানে আসলে ওইভাবে করে হাতটা বাজে না এখন আর, হাতে তাও দেখেন এতটুকু গ্যাপ থাকে। সো এই বুশটা লাগানোর পরই আমার এই হ্যান্ডেল বারটা আমি সেট আপ করি। আর এই বুশের ভিডিওটা আমি অবশ্যই আপনাদেরকে দিব, কিভাবে কি। আমি আসলে ওরকম বেশি তেমন একটা ক্লিপ নিতে পারিনি, ফোন থেকে শর্ট কিছু ক্লিপ নিয়েছি। ও অ্যানাদার থিং, আরেকটা জিনিস সেদিন আমি লাগিয়েছি, সেটাও আসলে ভিডিওতে দেওয়া হয়নি। সেটা হচ্ছে দিস FNM D1 V3 ফগ লাইট। দিস ইজ অ্যামেজিং ওয়ান। এই ফগ লাইটটা আলোটা আসলে অনেক জোস। আমি ইনস্টল করার পর আসার সময়, আমি যেহেতু আমার রাস্তা হচ্ছে এয়ারপোর্ট রোডেই পড়ে, আমি ট্রাই করেছি, লাইট আসলেই অনেক জোস, অ্যামেজিং। আর আপনারা যদি চান FNF থেকে আপনারা ওই ফগ লাইটটা নিতে পারেন। আমার এই ফগ লাইটটা কস্ট পড়েছিল হচ্ছে 4000 টাকা। সো এই 3 পার্ট হ্যান্ডেলটা টোটালি ইনস্টল করতে আমার যা যা খরচ পড়েছিল, আমার এই হ্যান্ডেল দুটো দাম পড়েছিল 2400 টাকা। আর হচ্ছে যে বুশটা লাগানো এবং ইনস্টল এবং সেট আপ বাকি সবকিছু একসাথে রেডি করা নিয়ে আমার খরচ পড়েছে 1500 টাকা। সো দিস ইজ ইট, সি ইউ নেক্সট টাইম, সি ইউ ইন অ্যানাদার ব্লগ, টাটা।